70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলেটা করলো কি জানেন? নিজের স্ত্রীর সামনে 70 বছরের বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। 70 বছরের বুড়ো মানুষটা 70 বছরের বুড়ো মানুষটা ওই চটটা খেয়ে না, বৌমার সামনে মেরেছে তো ছেলে, লজ্জায় কাউকে বলতে পারেনি। মসজিদে গিয়ে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ও কাঁদছে কেন রে? ফেরেশতারা বলছে, আল্লাহ, যে কান্না ডাকটা শোনার জন্য ওই হসপিটালের বারান্দায় বসেছিল, সেই ছেলেটাই ওর গালে চড় মেরেছে বৌমার সামনে, এই জন্য কাঁদছে। আল্লাহ বলে, ওকে কাঁদতে নিষেধ কর, ওর পাওয়ার দিয়েছে, ও নিজেও জানে না। আমি দিয়েছি পাওয়ার কোরআনে, আমার নবী দিয়েছে ওদের পাওয়ার, বাম্মা নিজেই জানে না বাম্মার কি পাওয়ার। দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। তো লোকটা কি করলো, কিছুক্ষণ কেঁদে মনটা খারাপ করে বাড়ি চলে এলো। 2 মাস পর স্ট্রোকে লোকটা মারা গেল। ছেলে করলো কি, জানাজা নামাজ টামাজ পড়িয়ে টড়িয়ে 2 বছর দোয়া ফোয়া করে টোরে 2 বছর পরে বাপের কথা ভুলে গেছে, হয়ে গেল, ব্যাস শেষ। 40 বছর পর, কত বছর? ছেলের বয়স তখন কত হবে? এই 80 বছরের বুড়ো, এ 4 বার হজ করেছে, 6 বার ওমরা করেছে। এর 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু কাড়াক টাইপের, মানে মেজাজ গরম। হঠাৎ একদিন করেছে কি, ছোট ছেলেটা ছোট বৌমার সামনে হাজি সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হতে ছোট ছেলেটা করেছে কি, হাজি সাহেবের মানে বাপের দাড়িটা ধরে এগালে একটা দিয়ে দিয়েছে। ব্যাস, দিতেই অমনি বেটা করেছে কি, লজ্জা লেগে গেছিস, বৌমার সামনে আমার গালে চড় মারলো আমার ছেলে। সোজা মসজিদে চলে গেছে, অজু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, মোনাজাতে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তোমার কাবা ঘরের মেহমান, আল্লাহ হজরে আসওয়াদে চুমা দিয়েছি, মদিনা শরীফ রওজা মোবারক জিয়ারাত করেছি, 6 বার হজ করেছি, 12 বার উমরা করেছি। আল্লাহ, আমার ছোট ছেলে আজকের বৌমার সামনে আমার গালে চড় মেরেছে, এর বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ বলছে, ওরে হাজি সাহেব, এর বিচার আমি সেই দিন করে রেখেছিলাম। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিস, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম, শুধু সমেত আজকে ফেরত দিলাম। দেখেছেন, বাচ্চাগুলো হাসছে, মানে ওরাও বুঝতে পারছে। এই জন্য বলি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপেরা আলোচনাগুলো করতে দিন। এরপরে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কি হবে? 3 নাম্বার, ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুনেননি, একটা কথা বলছি। আচ্ছা বাপেরা, এখন বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন বলুন, ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা অবশ্যই বেশি, ইহুদিদের সংখ্যা কম। ও ইহুদি খুব কম, ইহুদি খুব কম গো বাবা, জানেন না তাই চুপ মেরে আছেন, ভুলভাল বকছেন। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানের সংখ্যা বেশি। তো আজ বর্তমানে মার খাচ্ছে কারা? ইহুদিরা না মুসলমান না? তো যাদের সংখ্যা বেশি তারা মার খাচ্ছে কেন? কতদিন মার খাবে শুনে নিন। আজকে বিথারির মানুষ ভুলে এনে ফেলেছেন লোকটাকে, শুনে নিন। ইহুদিদের একটা কেতাব আছে, ইহুদিদের একটা কেতাব আছে, কেতাবটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। বলুন বলুন, তালমুদ বলে একটা কেতাব আছে ইহুদিদের। ওই কেতাবে লেখা আছে, শুনে নিন, হে ইহুদিরা, হে ইহুদিরা,
তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না। সেই দিন থেকে মুসলমানদের কাছে হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? তার মানে মুসলমানদের যেদিন দেখবে ওরা জুম্মার নামাজে যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে জামাতে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের খেল শেষ, আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম বুঝে নিয়েছে। ওরা লক্ষ্য করে এ মুসলমানদের ফজরের নামাজের আজানের জামাতে কজন হয় আর জুম্মার জামাতে কজন হয়। এরা সেই মুসলমানের বাচ্চা, এরা সেই মুসলমানের বাচ্চা। এরা কি করে? জুম্মার নামাজের দিন, জুম্মার দিনে মসজিদে 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজি ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। অতএব এ মুসলমানকে যত মারবি কোনো অপরাধ হবে না। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গা? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য গেল 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 গেল। এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে আজকে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বকরাই দেবে রবে। শুনে নিন, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সুশিক্ষায় শিক্ষিত করুন। এখন আপনারা বলবেন, বিথারির মানুষ অনেকে বলবেন, মৌলানা সাহেব আমি তো গরিব লোক, কি করে লেখাপড়া শেখাবো? ওটা কোনো কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি কি জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাপের থেকে আপনি খুব গরিব। ভারতের মিসাইল ম্যান বলা হয় যাকে। এই খবর তো রাখেননি আপনারা। এই জন্য ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কি হবে শুনে নিন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 5টা গুণ। আয়াতটা পড়ি আর বাংলা মানে করি, শুনুন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পৃথিবীতে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 100% আল্লাহকে বিশ্বাস করুন। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? বলুন বলুন বলুন। একটু উদাহরণ দেবো, হ্যাঁ, একটু টেস্ট করব। কোরআন কি বলছে দেখি। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি
ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন। ঠিক না বেঠিক? হয়েছে? আর একটা দলিল দিচ্ছি, কোরআনের আয়াত। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুরদিম মাসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে, মানব জাতিকে আমি যখন কোনো বিপদ আপদ মুসিবত দিই, মানব জাতিকে যখন বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই, এমনভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদ হয়নি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহ, আমার ঘরের দায়িত্ব ওই ব্যক্তি নেবে যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? কিছু ভেঙে দিই আপনাদের, এটাকে একটু ভেঙে দিই। আচ্ছা বাপেরা, প্লাস্টিকের উপরে বসে আছেন তো? হ্যাঁ, দেহতে আত্মা আছে তো? বলুন বলুন। দেহতে আত্মা আছে, প্লাস্টিকের উপরে বসে আছেন। আর দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে, কোথায় যাবেন? ওই প্লাস্টিকের নিচেই যাবেন, কবরে যাবেন। তা ওটা কি নিচেই তো নাকি? এখানে নয়, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তাহলে পার্থক্য কি হলো? উপর আর নিচে। আত্মা নিয়ে দেহ নিয়ে, আত্মাওয়ালা দেহ নিয়ে উপরে আছেন, আত্মা ছাড়া দেহটা নিচেই যাবেন। পার্থক্য এইটুকু, উপর আর নিচে। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বিথারির মানুষ শুনে নিন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। উদাহরণটা দিই, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? জন্মদাতা বাপ। কত দাম ছিল বাবা? 1 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। তার দাম ছিল মাত্র 150 টাকা। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন মারা যাব, যদি লাশটা পাওয়া যায়, যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1 থেকে 1500 টাকা। ওটা নিজে পরতে পারবো না, অন্যেই পরিয়ে দেবে। আল্লাহ বলছে, জীবনের শেষ কাপড় তার দাম হলো 1500 টাকা মাত্র। তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? এ জীবন তোর শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা করেছিস, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চ? কি হারিয়েছে কাঞ্চ? ছেলে ভাত দেয় না কাঞ্চ? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ? শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চ? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। মনে রেখো, যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ?
বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে গেলাম, ওয়াজটা কি জিনিস জানেন? ওয়াজটা হচ্ছে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। শুধু শুনলে হবে না, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। কিসের অহংকার আছে আপনার? টাকা পয়সার অহংকার দেখাচ্ছেন? ক টাকার মালিক? আল্লাহ নিজেই বলছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার দেখাচ্ছেন? জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞানের অহংকার। আল্লাহ নিজেই বলছে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। সামান্য অ থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর একবারই, দুটো অক্ষর এসেছে একসাথে, ব ব ব, প ফ ব, অন্তর্জর অল। বল, তা দুটো অক্ষর কেন একটা ভাষা এলো? কোনোদিন মাথায় ঢুকেছে? হয়ে গেছে। প ফ ব, অন্তর্জর অল ব। তার কি এমন ভাষা পৃথিবীতে যে ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো? কোনোদিন ভাবেননি। আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, ইংরাজিতে এমএ পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে কটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নেই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া বেটা দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আমার বাপেরা, একটু বসে ভাবুন। এখানে আজকের আলোচনাটা আমার করতে দিন, চলুন। তাহলে এক নাম্বার হলো কি? মান আমানা বিল্লাহ, 100% আল্লাহর উপরে বিশ্বাস করুন। 2 নাম্বার, মসজিদ কমিটি হবে ওই লোকটা, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো? বলুন বলুন, একটা কথা বলুন না আপনারা আমার সাথে। একটা উদাহরণ দেবো। এই দেখেন, ছেলের বয়স 40, কত বাপের বয়স 70,